হাই ফ্রেন্ড, টুইন ফ্লেম সোল ফ্যামিলিতে স্বাগত। কি চলছে এই সময়ে তোমাদের টুইনদের? কি চলছে এই সময়? ফেমিনাইনদের একটু চাপ রয়েছে, মাস্কুলাইন একটু ফ্রি আছে, বেশি নেই। ফ্রি এই কারণে সে কোথাও না কোনো পয়েন্টে নিজের মাইন্ডকে স্টেবল করে নিয়েছে। থার্ড পার্টি হতে পারে, ফেমিনাইন হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, তার ব্যক্তিগত লাইফে অন্য কোনো হতে পারে, ফ্রেন্ড, ফ্যামিলি, একটা পয়েন্টে স্টেবল করে নিয়েছে। আর ফেমিনাইন এই সময় চাপে আছো তুমি। কোথাও যেন ভেতর থেকে তোমার মনে হচ্ছে যে কোনো কিছু ঠিক নেই, কবে শেষ হবে, এবং অপেক্ষা করতে করতে যেন কোথাও ক্লান্ত ফিল করাচ্ছে তোমাদের। আবেগের বিশেষ করে ফেমিনাইন যারা রয়েছে আপার স্টেজে, তোমাদের মনে হয় রাইট, ঠিকই আছে, সবই ওকে ওকে, একদম ফ্রিতে রয়েছো তোমরা, ইউনিয়নে রয়েছো বেশিরভাগই আপার স্টেজে ফেমিনাইন। আর কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকছো তোমরা, পারপাসে নিয়ে ব্যস্ত থাকছো, অনেকে পারপাসের জন্য প্রিপারেশান নিচ্ছ। তোমাদের কোনো হেডেক নেই, কারণ তোমার যে আউটার টুইন তোমাকে সাপোর্ট করছে। তোমরা যারা এখনও সেপারেশনে রয়েছো আপার স্টেজে, বা আবেগেন বিশেষ করে ফেমিনাইন সেপারেশন রয়েছে, মানে সাবকনশিয়াস মাইন্ডে এখনও পর্যন্ত কোনো না কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যেটি ব্লকেজ ক্রিয়েট করছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে যে অ্যাকশান নেওয়া জরুরি। সব সময় যে মাস্কুলাইন এনার্জির দিকে তাকিয়ে বসে থাকবে এমন নয়। অ্যাকশান কিছু কিছু সময় নিজেকেও নিতে হবে, কারণ তুমি ফেমিনাইন, তুমি মাস্কুলাইন। তুমি এমনটা করবে না যেটা ডিএমের কাজ, মানে তোমার মাস্কুলাইনের যেটা কাজ সেটা তোমাকে করা যাবে না। বাট তাকে ফোর্স তো করতে পারো, বা তাকে তুমি পরামর্শ দিতে পারো, তাকে দিশা দেখাতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে অ্যাকশান নিতে হবে। তোমার অপেক্ষা সেই জায়গায় করা যাবে না। তোমাকে সমঝদার হতে হবে যে কোন কোন জায়গায় আমার কোন কোন কাজটা করা উচিত। এর ডিসিশানটা তোমাকে সবসময় নিতেই হবে ফেমিনাইন। এ জার্নিতে 100% তুমি মাইন্ডে রাখো ফেমিনাইন, যে সবসময় তোমার লাইফ নিয়ে কি তোমার রিলেশনশিপ নিয়ে, তোমার পারপাস নিয়ে তোমাকে ডিসিশান নিতে হবে, কারণ তুমি স্পিরিচুয়াল রাস্তায় রয়েছো। তোমার মাস্কুলাইনকে তোমাকে পরামর্শ দিতে হবে। তুমি দায়িত্ব চাপিয়ে দেবে না, তোমার ডিসিশান চাপিয়ে দেবে না। তোমার ডিসিশান এটা হবে যে হ্যাঁ আমরা বিয়ে করতে চাই, তবে তাকে বলবে যে বিয়ে করাটা কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে লাইফে থাকাটা উচিত হবে না। তাকে তুমি বুঝিয়ে দাও, সে তোমার মতোই সমঝদার, সে ঠিকই রাস্তা বের করেই নেবে। তো এক্ষেত্রে তোমাকে ওয়েট করা যাবে না, তোমাকে কিছু না কিছু করতেই হবে। তুমি অপেক্ষায় যত থাকবে তোমার নিজের ক্ষতি, কারণ ডিএম তত বিষয়গুলোকে ঢিলে করবে। তার কাছে কোনো মেসেজই নেই কিছু করার, তার কাছে কোনো ফোর্স নেই, তাকে পুশ করতে হবে, মাস্কুলাইন এনার্জিকে পুশ করতে হবে, দিশা দেখাতে হবে, তবে কি ফেমিনাইনের জন্য সে কিছু করবে মাস্কুলাইন। তাই ফেমিনাইন সর্বদা তোমাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, স্টেবল থাকতে হবে যে আমাকে কোন টাইমে কী করা উচিত। আমার সময় পার হয়ে যাচ্ছে নাকি আমি নিজে ঢিলে করছি, নাকি আমার কোনো সমস্যা রয়েছে, না আমি অপেক্ষায় আছি, আমার কোনো অ্যাকশন বাকি রয়েছে কিনা, এগুলো তোমাকে দেখতে হবে। আর প্রাইমারি মিডিলে একটু চাপ রয়েছে এই সময় ফেমিনাইন। পজিটিভ থাকো। মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে সব ছেড়ে কোথাও দূরে চলে যায়, কখনো ক্লান্তি, কখনো মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমাকে যা হোক না কেন আমাকে কিছু একটা করতেই হবে, তাগিদ মাইন্ডে চলে আসছে। আবার কিছু কিছু সময় সেটা লস হয়ে যাচ্ছে, মানে হয় না যে কখনো মানে মুড সুইং টাইপের কিছু এনার্জি তোমাকে ফিল করাচ্ছে এই সময়ে। এবং এই সময় কার্মিক অ্যাটাক হওয়ার প্রবল চান্স রয়েছে। কার্মিক তোমাকে হিট করবেই, কার্মিক তোমাকে ব্রেক করার চেষ্টা করে তোমার ব্যালেন্সকে। তোমরা যারা প্রাইমারি মিডিল আপারে রয়েছো, আবেকিনিংয়ের প্রসেস চলছে, তোমাদেরকে কার্মিক হিট করবে এই সময়। তোমার বদনাম করতে পারে, তোমাকে ছোট করতে পারে। এই সময় তোমরা দু রকমের সাইন দেখতে পাচ্ছ প্রকৃতিতে। যে জোড়া পাখি তোমরা অনেকে দেখতে পাচ্ছ, অনেকে সিঙ্গেল দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গাতে তোমার মনে হচ্ছে যেন একটা অ্যালোনের চিত্র দেখতে পাচ্ছ, অনেকে আবার ইউনিয়নের দেখতে পাচ্ছ। যারা অ্যালোনের দেখতে পাচ্ছ তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে বেশিরভাগই রয়েছ, এবং ফেমিনাইন বেশিরভাগই এটা দেখতে পাচ্ছ, কারণ তোমার যে মাস্কুলার এনার্জি আজকের দিনে সে অ্যালোন রয়েছে। সে এনার্জি তোমাকে প্রকৃতি
বা তোমাকে যে কোনোভাবে ইউনিভার্স মেসেজ দিচ্ছে। যারা জোড়া পাখি দেখছো, পজিটিভ দেখতে পাচ্ছ, তোমরা আবেগেন ফেমিনাইন দেখতে পাচ্ছ, অথবা আপার স্টেজে যে ফেমিনাইনরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা বেশ পজিটিভ, কারণ তোমার যে মাস্কুলার এনার্জি ব্যালেন্সে রয়েছে। ব্যালেন্সে থাকলেই ইউনিয়ন পসিবল হয়। যখন কোনো ব্যক্তি ব্যালেন্সে থাকবে না, তাহলে সে ইউনিয়ন সম্ভবই নয়। তোমাকে স্টেবল হতেই হবে। ফেমিনাইন এনার্জি, মাস্কুলার এনার্জি উভয় স্টেবল হতে হবে। প্রাইমারি মিডিলে কি হয় যে মাস্কুলার এনার্জি পুরোপুরিভাবে মাস্কুলাইনে এনার্জিতেই থাকে, পুরো লজিক্যাল। যখন আপার স্টেজে ফেমিনাইন আবেগন হয়ে যায় বা আবেগনিংয়ের পর যে ব্যালেন্সে থাকো তোমরা 5 ডাইমেনশানে, তো সেই 5th ডাইমেনশানে অ্যাকচুয়ালি মাস্কুলার এনার্জি ব্যালেন্সে আসে। যতদিন না তুমি ব্যালেন্সে থাকছো, মানে ফেমিনাইন তুমি প্রাইমারি মিডিলে ওভার অ্যাক্টিভ থাকো ফেমিনাইন সাইডে, মাস্কুলাইন সাইডে বেশি একটা তুমি থাকো না। তুমি হয়তো ভাববে আমি তো ডিসিশান নিতে পারি, কিন্তু তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারো, তুমি তোমার ফিলিংসকে কন্ট্রোল করতে পারো। আজকে তুমি দেখবে প্রাইমারি স্টেজে ফেমিনাইন, তোমার যা মানসিক স্থিতি একজন আবেগেন ফেমিনাইনের মানসিক স্থিতির সমান নয়। দুজনের সাবকনশিয়াস মাইন্ড, দুজনের চিন্তাভাবনা, ব্যবহার, দুজনের কথা বলা, দুটোই ফারাক রয়েছে। কারণ আমি তোমাদের সঙ্গে কথা বলি, তাই আমি বলছি যে, তাছাড়া আমি এই জার্নিতে তো এতটা টাইম জুড়ে অনুভব অনেক কিছুই করেছি, তার উপর ভিত্তি করেই আমি বলছি যে এক্সপিরিয়েন্স, তোমার মধ্যে অনেক কিছু হিল হতে বাকি, আনহিল্ড অবস্থায় রয়েছ, কিন্তু আপার স্টেজে কিংবা আবেগেন ফেমিনাইন যে ব্যালেন্সে রয়েছে সে হিল হয়ে আছে। তুমি একটা টপিককে 10টা বাক্য দিয়ে বোঝাতে চাইবে, বাট একজন হিল ফেমিনাইন 4টা শব্দ বলে দেবে, তুমি তার কথায় মন দিয়ে শুনবে। এটা হচ্ছে ফারাক, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ফারাক, যে তুমি কোনো হয়তো এখানে এজ ডিপেন্ড করে না, এখানে এজ সব কিছু, হাইট, ওয়েট, কাস্ট, কালচার, এই সব কিছু কিন্তু ইলিউশন, বুঝতে পারছো? সবই ইলিউশন। তো তুমি দেখবে যে যে ব্যক্তি সে এজে যতটা কম হোক না কেন তোমার থেকে, হিল্ড যে থাকে ফেমিনাইন, দেখবে তার মধ্যে যে স্থিরতা, তার যে ভাইব, তার যে অরা, অটোমেটিক তোমাকে হিট করবে, অটোমেটিক তোমার ইরিটেটও ফিল করাতে পারে, কারণ তুমি নিতে পারবে না। তার জন্য দেখবে আবেগেন যে ফেমিনাইন রয়েছেও, তোমরা দেখবে আশপাশে কেউ নেই, তুমি হয় কোনো ঘরের বন্দি রয়েছো, হয় তুমি একা রয়েছো, আর তোমার এই একার লাইফটা বিশাল মজা লাগছে। তোমরা যারা কারা রয়েছো এরকম যে এই একাকিত্ব খুব ভালো লেগেছে এবং খুব মজা লাগছে, লাইফটাকে বেশ এনজয় করছো, কতজন রয়েছো? তাহলে তো তুমি হিল হয়ে আছো। এটা যদি তোমার কন্টিনিউ ব্যালেন্সে থাকে, তাহলে তুমি অবশ্যই আওয়েকেন হয়ে গিয়েছো। যদি তোমার মনে হয় যে আমি ব্যালেন্সে নেই, কখনো এটা আমি ফিল করছি, আবার কখনো কান্নাকাটি, কখনো স্যাড হয়ে যাচ্ছি, কান্না পাবে, ফিলিংস রয়েছে, কান্না পাবে, বাট সেটার একটা কারণ থাকবে। একটা কিছু চাই বলে ছোট বাচ্চার মতো কান্না, এটা কিন্তু থাকবে না। ইমোশন থাকবে, সবসময় থাকবে, বাট তার পেছনে রিজন থাকবে এবং সেখানে ক্যালকুলেশন থাকবে, কারণ ফেমিনাইন সাইড, মাস্কুলাইন সাইড সেখানে দুই কিন্তু মিলে কাজ করছে। সেই জন্য সেখানে দেখবে প্রয়োজন তো কেউ ভাঁড় বকে যাচ্ছে অনেক কিছুই, হ্যাঁ না, আমরা বলি যে অযথা অতিরিক্ত কথা বলছে, যে আমরা তার কথা শুনি কিন্তু উত্তর 2-4টা বাক্যে দিয়ে চুপ করে যায়, আর সেটাতে বুঝলে ভালো, না হলে না কিছু যায় আসে না, কেটে পড়বে সেখান থেকে, আগেই তো একদম পুরোপুরি দূরে চলে যাবে। এটা হচ্ছে আপার স্টেজে কিংবা আবেগেন ফেমিনাইন বা যারা হিল হয়ে রয়েছে ফেমিনাইন, তোমাদের বিহেভিয়ার। তোমাদের কোনো প্রয়োজন নেই অযথা বেশি বকার। টাইমকে কোথায় খরচ করতে হবে, এনার্জি কোথায় খরচ করতে হবে, কে আমার ভালো কে আমার মন্দ, তোমরা নিয়াতে দিনের আলোর মতো দেখতে পাও। মানুষটি কি ব্যবহার করছে কারোর কিছু মনে নেই, কারোর কিছু মনে নেই, কিন্তু ওই মানুষটির নিয়াত কেমন সেটা তোমার খুব ভালো করে মনে আছে। তুমি যে মানুষকে যেভাবে মনে রেখেছো সেটা তার নিয়াতের দ্বারা, সেই মানুষটির চিন্তাভাবনা, তুমি শুধু দেখলেই সেই মানুষটির চেহারা তোমার মনে পড়লে এ ব্যক্তির নেগেটিভ নাকি পজিটিভ, তো তুমি 100% চেনো। কাউকে দেখলেই তুমি সহজে বুঝতে পারবে। অনেকের মধ্যে তোমাদের এমন কিছু হিডেন পাওয়ার রয়েছে, তোমরা
ভিজুয়ালাইজ করে নিতে পারো ওই মানুষটিকে, আর সেই ভিজুয়ালাইজেশানই ম্যানিফেস্ট হয়ে যায়। তোমাদের এও রয়েছে যে তুমি অ্যাডভান্স তোমার অটোমেটিক সামনে চলে আসে একটা কাহিনীর মতো করে, এবং তারপর দেখতে পাও ওই সকল কিছু ঘটছে। অনেকে তোমরা ড্রিমে যা দেখো বাস্তবে সেটা কিছুদিন পর ঘটতে দেখো। এইরকম একাধিক তোমাদের হিডেন পাওয়ার রয়েছে যেগুলো অ্যাক্টিভ হয়। ইউনিভার্স কেন তোমাকে একা করে? অ্যাক্টিভ করার জন্য। যে তোমাকে কী কী দেওয়া হয়েছে তুমি দেখো তো। এই যে চোখ, নাক, কান, চুলের পেছনে পড়ে থেকে লাভ কী? কিছু লাভ নেই। গায়ের রং, হাইট, ওয়েট, এগুলো কোনো ফারাকই পড়ে না। এগুলোর পেছনে দৌড়াবে না, এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করবে না। ইউনিভার্স বানিয়েছে, যেমন রয়েছে তেমনকে অ্যাকসেপ্ট করো। বুঝতে পেরেছ? তো তোমরা যারা আবেকেন রয়েছো ফেমিনাইন, ব্যালেন্স বানিয়ে রাখো। দীর্ঘ টাইম যখন ব্যালেন্সে থাকবে সে তোমার ফিক্সড হয়ে যাবে। প্রাইমারি মিডিলে আপ ডাউন করবেই, এ নর্মাল বিষয়, কিন্তু একটা টাইমে তুমি স্টেবল হয়েই যাবে। তো এরকমই তোমাদের এনার্জি চলছে। আমি এবার দেখছি যে কি প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স কী রয়েছে এবং এনার্জি কী রয়েছে, তারপর মিডিল, তারপর আপার স্টেজে ফেমিনাইন। একদম তুমি ওইটাই আমি এত সময় বলছিলাম যে কখনো ভালো কখনো মন্দ, অতীতের বিষয় বারবার তোমার মনে হচ্ছে, যে সব কিছুই ঠিক তো লাগে, আবার কোনো কোনো সময় বেঠিক লাগে কেন। মাস্কুলাইনে এই যে তোমাকে বললাম শুরুতেই যে কিছুর উপর একটা নির্ভরশীল হয়ে যাচ্ছে, সেটা অন্য কারোর উপর হতে পারে। একটা পয়েন্টের উপর সে কিন্তু ফিক্সড রয়েছে, মানে স্টেবল হয়ে গিয়েছে, চুজ করে নিয়েছে। যার জন্য ফেমিনাইন মাস্কুলাইনের অতীতে তোমার সঙ্গে ঘটনাগুলো বর্তমানে ঘটনার সঙ্গে কম্পেয়ার করলে মনে হয় এই মানুষটি মোটেও ভালো নয়। গাইডেন্সে বলা হয়েছে তোমার দুজন শান্তিতে থাকার চেষ্টা করো। মানুষের পেছনে দৌড়াবে না, শান্তি, খুশি, আনন্দ, এনার্জির পেছনে দৌড়াও, তাহলে জীবনে কিছু পাবে। তো আজকে প্রাইমারি স্টেজে এরকম এনার্জি। এবার মিডিলে কী চলেছে, গাইডেন্সটি মাথায় রেখো। শান্তি খুঁজো এই সময়, যার ঝামেলা সমাপ্ত করো এবং লেট গো করো। ফেমিনাইন তুমি নিজেকে অনেকটাই শান্ত রেখেছো বা তোমার শান্তি ফিল করাচ্ছে আজকে। মাস্কুলাইন থার্ড পার্টিতে এখন ইনভলভ রয়েছে, তোমার মনে হচ্ছে যে ও যাবে, যাক আমি নিজেকে ঠিক করি, তুমি ছেড়ে দিতে চাইছো। এটাই তো সেই টাইম নিজেকে নিজের জায়গায় রাখা, যে এত কিছু করলাম আর নয়, এবার যাও। কারণ তুমিও ছেড়ে দিচ্ছ যে চলে যাও, তুমি যা নিয়ে খুশি থাকবে, ভালো থাকবে, থাকো, আমি আর টানাটানি করছি না। তার জন্য ফেমিনাইন তুমি ব্যালেন্স করে রেখেছো, মাস্কুলাইন কিন্তু থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যাচ্ছ। তোমাদেরকে বলা হচ্ছে একটা সময় পরিবর্তন হচ্ছে তোমাদের। একটা এই যে ফেমিনাইন তুমি যে ছেড়ে দিচ্ছ বিষয়টাকে, রিলিজ করছো, এ রিলিজ করা জরুরি। এ এনার্জি রয়েছে, তুমি রিলিজ করো। রিলিজ হচ্ছে, তার জন্য একটু চাপ হবে, ক্লান্ত ফিল করাতে পারে ফেমিনাইন তোমাকে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স। ফেমিনাইন তুমি পুরো শান্ত রয়েছো, পুরো ফেমিনাইন এনার্জিতে, আর নিজেকে তোমার মনে হচ্ছে তুমি মাদার গায়া, তুমি ইউনিভার্স, তুমি সব কিছু, তোমার ভেতরেই সব কিছু তুমি ফিল করতে শুরু করছো, বা তুমি অনুভব করছো তোমার ভেতরেই এরকম কিছু চলছে যে আমার ইউনিভার্সই তোমার মনের ভেতরে, মাদার গায়ে তো আমার ভেতরেই রয়েছে, এরকম কিছু একদম ডিপভাবে বিষয়টাকে ফিল করছো এই সময়। আর মাস্কুলাইন ও স্টেবল রয়েছো, পজিটিভ রয়েছো, তুমিও এই এনার্জি, তুমিও এই জার্নিকে কোথাও না কোথাও জানতে পারছো, বুঝতে পেরেছো। তোমরা যারা ফেমিনাইনদের অবজেকশান থাকে আপার স্টেজে, এখনও মাস্কুলাইনকে অ্যাকসেপ্ট করছে না এই জার্নিকে, আপার স্টেজেই এলেই অ্যাকসেপ্ট করবে এবং সেও ফিল করবে, তাকেও গাইডেন্স দেবে ইউনিভার্স। যতদিন না তুমি আবেকন হচ্ছ তার পেছনে ইউনিভার্স কখনোই পড়বে না, আগে তোমার পেছনে পড়ে থাকবে যে তুমি আগে নিজেকে তোমার জায়গায় নিয়ে এসো, বাকি ওই ব্যক্তিকে আমি দেখছি। তার জন্য সময় নষ্ট করবে না যারা প্রাইমারি মিডল স্টেজে রয়েছে। গাইডেন্সে বলা হচ্ছে অবশ্যই ক্রিয়েটিভিটির উপর কাজ করো এই মুহূর্তে। ফেমিনার মাস্কুলাইন উভয়ই মস্তিষ্ক শান্ত রয়েছে, মন একদম স্টেবল রয়েছে, ব্যালেন্সে রয়েছে। অবশ্যই 100% পারপাসের উপর এবং তোমার কেরিয়ারের উপর কাজ করো, ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি মিডিল আপার তিনটি স্টেজে এইরকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। গাইডেন্স ফলো করে চলো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।